আজকের মেনুই থাকছে কাঁচা কলার কোপ্তা ক্যারি। কাঁচা কলা আলুগুলোকে কেটে নিয়েছি, সেগুলোকে সেদ্ধ করে নিলাম প্রেসারে। সঙ্গে থাকছে মুগ ডাল বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, টমেটো বাটা, হলুদ, লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো এবং কিছু আলুকে আমরা কুচি কুচি করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবং কাঁচা কলা সেদ্ধ, আলু সেদ্ধগুলোকে আমরা পাত্রে ঢেলে কলার খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম এবং আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়ে রেখে সেগুলোকে আমরা একটা একটা করে মেখে নেব এবং কলাগুলোকেও মেখে নেব। দেখুন মাখা হয়ে গেছে এবং কোনো যেন গুটি গুটি বা দানা দানা না থাকে। দুটোকে খুব সুন্দর করে মোলায়েম করে মাখিয়ে নিতে হবে। মাখা শেষ হয়ে গেলে দুটোকেই একসাথে আমরা এবার মাখিয়ে নেব। খুব সুন্দর হয়েছে মাখা। এবার আমরা দুটোকে একসাথে মাখিয়ে নিচ্ছি। আপনারা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার মাখার শেষে আমরা ডাল বাটাটাকে দিয়ে দিলাম, আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং কাঁচা লঙ্কা বাটা এবং স্বাদ মতন লবণ দিয়ে দেব। দিয়ে পুরোটা আবার ভালো করে মাখিয়ে নেব সুন্দর করে। দেখুন মাখাটা খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর হয়েছে মাখাটা। এবার আমরা কি করব, গরম তেলে আস্তে আস্তে একটা একটা করে বড়া ছেড়ে দেবো। দেখুন বড়াগুলো ঠিক গোল গোল সাইজের হবে, দেখতে সুন্দর হবে, ভালো লাগবে। সুন্দর। আপনারাও এভাবে একটা একটা করে বড়া ছেড়ে নেবেন গরম তেলে। দিয়ে আদৌ ভাজা ভাজা হয়ে এলে, লাল লাল হয়ে আসলে তখন আপনারা তুলে নেবেন। হ্যাঁ হ্যাঁ তুলে নিলাম। সেগুলোকে একটা অন্য পাত্রে দিয়ে গরম তেলে লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার আলুগুলোকে আমরা ভেজে নিলাম। আলুগুলো ভাজা ভাজা হয়ে আসছে, একটু লবণ দিলাম যাতে একটু সেদ্ধটা ভালো হয়। তাতে দিচ্ছি আদা বাটা, টমেটো বাটা দিয়ে 2 মিনিট নেড়ে নেব। একটু মশলাটা কষিয়ে নেওয়ার পর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন লবণ দিয়ে আমরা মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে। এবার আমরা পরিমাণ মতো একটু জল দিয়ে নেব। জলটা একটু বেশি দিতে হবে যাতে বড়াগুলো অনেক জল টেনে নেয়, তো তাই একটু বেশি দিতে হবে যাতে বড়া টানার পরও একটু জল থাকে, রস রস থাকে, তবে ভালো লাগবে আমাদের কোপ্তা কারিটা। দেখুন ফুটে এসছে। এবার আমরা একটু চিনি দিয়ে দিলাম, স্বাদ মতন চিনি দিয়ে দেব। চিনি দেওয়া হয়ে গেছে, ফুটে গেছে। এবার আমরা কোপ্তা কারি তৈরি করা ছিল বড়াগুলো, সেই বড়াগুলো আমরা দিয়ে দিচ্ছি। দেখুন ফুটে এসছে, সেটাও হয়ে গেছে। এবার আমরা একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে সেটাকে আমরা কি করব, নামিয়ে নেব। এভাবে আপনারাও বাড়িতে তৈরি করতে পারেন কাঁচা কলার কোপ্তা কারি। এবং আপনারা সবশেষে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন অবশ্যই।